আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা জমির একটা গুরুত্বপূর্ণ ভাগ করার উপরে। ধরুন একটা জমিতে মোট জমির পরিমাণ আছে 7.14 শতাংশ। এই জমিটা দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে, তন্মধ্যে একজনে আরেকজন অপেক্ষা 0.78 বেশি পাবে। কে কতটুকু পাবে সীমানা দিয়ে দিতে হবে। চলুন আমরা এই কাজটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে কিভাবে আমরা জমির একটা নির্দিষ্ট পরিমাণ জমিকে দুই ভাগে ভাগ করব, তবে একজন আরেকজন অপেক্ষা যাতে এরকম 0.78 বেশি পায়। জমি ভাগ করা। এখানে আমরা এক খণ্ড জমি নিলাম যেখানে জমির পরিমাণ আছে 7.14 শতাংশ, অর্থাৎ এই জমিটাতে জমির পরিমাণ আছে 7.14 শতাংশ। এই জমিটা আমরা দুইটা ব্যক্তির মধ্যে সীমানা দিয়ে ভাগ করে দিতে হবে এবং এই ভাগ করার মধ্যে একজন আরেকজন অপেক্ষা 0.78 বেশি পাবে। তাহলে আমাদের এক নাম্বার কাজই হলো আগে দুইজনে কতটুকু পাবে এই কথা আমাদেরকে বের করে ফেলতে হবে, এরপরে আমরা জমির সীমানাটা দেব। অর্থাৎ একজন যদি এ হয় আরেকজন যদি বি হয়, যে কে কতটুকু পাবে আগে এই কথাটা আমাদেরকে বের করতে হবে, তারপরে আমরা জমির সীমানাটা দিব। এই জন্য আমরা লিখলাম যে মোট জমি 7.14 শতাংশ, একজন বেশি পাবে 0.78। আপনার আর আমার এক নাম্বার কাজই হবে এই ক্ষেত্রে যে টোটাল 7.14 থেকে একজন যেইটুকু বেশি পাবে ওই বেশি অংশটুকু আমরা আগে বিয়োগ করে নেব। অর্থাৎ বিয়োগ করে এটা যে বেশি পাবে তার জন্য রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা তার সাথে আমরা যোগ করে নেব। তো বিয়োগ করতে গেলে 14 থেকে 8 গেলে 6 থাকে, ওই একটা ওখানে নাই, ওটা 0। 10-এর থেকে যখন 7 যাবে আর থাকে 3। আসেন এই 7টা 1 দিয়ে দিছি যার কারণে 6, এখন এটা হলো 6, অর্থাৎ 6.36 শতাংশ। বাড়তিটা যখন আমরা রেখে দিলাম বিয়োগ করে দিলাম আর আমাদের রইল 6.36 শতাংশ। এই 6.36 শতাংশের মধ্যে দুইজনের অবস্থায় সমান, এখানে দুইজনেই সমান পাবে, যার কারণে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে নেব। এখানে দুইজনে সমান পাবে যার কারণে আমরা 2 দ্বারা এটাকে ভাগ করে নিব। 2 6-এর ভিতরে 3 বার যায়, 3 দুগুণে 6, তাহলে এখানে আর কিছু নাই, দশমিক অতিক্রম করব যার কারণে আমি ফলে দশমিক দিয়ে দেব। এখন নামাইলাম 3, 2 3-এর ভিতরে যায় একবার, 2 একে 2, বিয়োগ করে লইল 1। এখন নামাইলাম 6, এবার 2 যায় 8 বার, 8 দুগুণে 16, অর্থাৎ এক একজন সমান অংশে এক একজন 3.18 করে পাবে। এটা একজনের, যিনি কম পাবে উনারটা বের হয়ে গেল, একজন পাবে 3.18 শতাংশ। এই 3.18 শতাংশটা একজন পাবে। এখন অন্যজন কত পাবে? অন্যজন পাবে সেটা হলো এই 3.18 সাথে আমরা এখন 0.78 যোগ করে দিতে হবে। 3.18 সাথে 0.78 যোগ করে দিলেই অন্য জনেরটা বের হয়ে যাবে। আমরা এখন বলতে পারি যে এটার সাথে আমরা এখন 0.78 যোগ করে দেন, তাহলে অপরজনেরটাও বের হয়ে যাবে, অপরজনেরটা বের হয়ে যাবে। তাহলে আমরা এরপরে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কে কতটুকু পাবে। 8 দুগুণে 16, 6 হাতে রয়েছে 1, হে 1 সাথে আর 1 8, 8 1 9, এরপরে 3 3, অর্থাৎ 3.96 শতাংশ। তার মানে আমরা দুইজনেরটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, একজন পাবে 3.18 শতাংশ আর একজন 3.96 শতাংশ। এইভাবে যদি আমরা দুইজনকে দেই তাহলে 7.14 শতাংশ জমি দুইজনের মধ্যে ভাগ হবে, এর মধ্যে একজন 0.78 বেশি পাবে। এখন এইটা আমাদেরকে জমিটার একটা সীমানা দিয়ে দিতে হবে। ধরুন জমিটা হলো এরকম, এই আকৃতির একটা জমি। এখান থেকে আমরা যদি একজনকে, অর্থাৎ প্রথমে কমজন যে পাবে সেই অংশ থেকে নেবে, সে এই অংশটা থেকে সে নেবে, তো প্রথম জনকে যদি 3.18 দিয়ে দিতে পারি, অবশ্যই অপরজনের জন্য 3.96 থেকে যাবে, এটা স্বাভাবিক কথা। যদি এখানে জমির পরিমাণ 7.14 হয়, আর আমরা আগে থেকে বলছি অবশ্যই 7.14 আছে, আমরা প্রথমে জমিটা মেপে নিলাম এবং এখানে দেখলাম যে 7.14 আছে। এখন আমাদের দায়িত্ব হলো আমরা এই কিনার থেকে প্রথমত যে কম পাবে
তাকে 3.18 দিয়ে দেব। তো তাকে 3.18 দিতে যাইয়া এখন আমাদের একটা কাজ করতে হবে। এখন 3.18 যেহেতু আমরা সীমানা দিয়ে দেব, এই জন্য 3.18 কত বর্গফুট হয় আমাকে 1 নম্বরে এই কাজ করতে হবে। তা আমরা জানি 1% সমান 435.60 বর্গফুট। জমিটাকে এখন আমাদেরকে বর্গফুট নিতে হবে, যেহেতু আমরা ফুটে ফুটে মেপে সীমানা দিব। 1% সমান 435.60 বর্গফুট। প্রথম যে পাবে সে 3.18, যার কারণে 3.18% সমান কত বর্গফুট হয় আমরা এখন এটা দেখব। 3.18% সমান কত বর্গফুট হয় আমরা এখন এটা দেখব, যে 3.18 তাহলে 435.60কে আমরা এখন 3.18 দ্বারা গুণ করব। 435.60কে যখন 3.18 দ্বারা গুণ করব তখন হয় 1385.21 বর্গফুট। 1385.21 বর্গফুট। অর্থাৎ প্রথম যে ব্যক্তিটা কম যে পাবে সে 1385.21 বর্গফুট পাবে। 1385.21 বর্গফুট পাবে। এখন 1385.21 বর্গফুট আমরা এই দিক থেকে সীমানা দিয়ে দেব। এখন সীমানা দিতে যাইয়া আমাদের এই দিকের আইলটা মাপলাম, এদিকের আইলটা মেপে পাইলাম, দেখেন আমরা 32 ফুট পাইছি। এখান থেকে এখানে এই দিকের আইলটা মেপে আমরা 32 ফুট পাইছি। তাহলে আমার আর আপনার কাজ হবে এখন এই 32 দিয়ে এটাকে ভাগ করা, তাহলে আমরা অপর দিকের আইলটা পেয়ে যাব। 32 দিয়ে এখন আমরা 1385.21কে ভাগ করব, তাহলে আমরা অপর দিকের আইলটা পেয়ে যাব। এবার 32 দিয়ে এটাকে ভাগ করেন। 32 দিয়ে যখন আমরা ভাগ করতেছি তখন আমাদের একদিকের আইল অর্থাৎ 32 দিয়ে যখন আমরা ভাগ করতেছি তখন আমাদের রেজাল্ট আসতেছে 43.29 ফুট। 7.3 43.29 ফুট আমাদের প্রথমত হইল। কিন্তু আমি এখান থেকে যখন এইদিকে মেপে দেব তখন কিন্তু 43.29 ফুট 43 ফুট দিতে পারবো, 0.29 ফুট দিতে পারবো না। যার কারণে আমরা 0.29 ফুটকে ইঞ্চিতে নিয়ে যাব। আমরা আগেও বিভিন্ন টিউটোরিয়ালে বলছি, আপনারা দেখিয়েন যে কোনো ফুটকে ইঞ্চিতে নিতে হইলে আপনি 12 দ্বারা গুণ করবেন। 0.29কে 12 দ্বারা গুণ করবেন, তাহলে ইঞ্চিতে পেয়ে যাবেন। এখানে আমরা তাহলে 43 ফুট দিতে হবে। 0.29কে যখন ইঞ্চিতে নেবেন দেখবেন আরও 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি সামথিং হবে। আমরা 3 ইঞ্চি ধরে রাখলাম, অর্থাৎ 43 ফুট 3 ইঞ্চি দিতে হবে। 43 ফুট 3 ইঞ্চি দিতে হবে। এখন আপনি এখান থেকে এই দিকে 43 ফুট 3 ইঞ্চি মাপবেন, এখান থেকে এই দিকেও 43 ফুট 3 ইঞ্চি মাপবেন। এটা হলো 7.3 43 ফুট 3 ইঞ্চি। এখন আপনি এই আইলটা যোগ করে দিবেন। এই আইল যখন যোগ করবেন, এইদিকে যখন 43 ফুট 3 ইঞ্চি 43 ফুট 3 ইঞ্চি, আর এদিকে 32 ফুট, এইটাও যদি 32 ফুট থাকে তাহলে দেখবেন আপনি এই জমিটা হবে 3.18 শতাংশ। এই জমিটা হয়ে যাবে 3.18 শতাংশ। এখন এইটা যদি 3.18 হয়, অবশ্যই এই অংশে আছে অবশিষ্ট যে ব্যক্তি যেটা পাইতো ঠিক সেই অংশটাই এখানে থাকবে, সেটা হলো 3.96 শতাংশ। যে এখানে থাকবে অবশ্যই 3.96 শতাংশ। আর দোনোটা যখন যোগ করবেন তখন দেখবেন হইতেছে 7.14 শতাংশ। এখন আমাদের সামনে বড় একটা ব্যাপার যেটা দাঁড়াইছে সেটা হলো, অনেকে বলবে এই কথা যে এই জমিটা আয়তাকৃতি অর্থাৎ আয়তক্ষেত্রের মতো, বিপরীত আইল সমান সোজাসুজি ছিল বিদায় দেওয়া খুব সহজ হয়েছে, যে একদিকে সীমানা দিয়ে ভাগ করলাম অপর দিকেরটা পেয়ে গেলাম। এইদিকে যে 32 পাইলাম, অর্থাৎ এই আইলটা যে 32 পাইলাম, এইটা যদি আমি 32 না পাই সেই ক্ষেত্রে আমার কি অবস্থা হতো? ধরেন জমিটার অবস্থা যদি এরকম হয়, আপনি বলবেন যে ওইদিকে 32 না পাইয়া এদিকে একটু বড় পেয়ে যাচ্ছি, আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হয়েছে, যার কারণে এদিকে আমি বড় পেয়ে যাচ্ছি। এইদিকে তো আমার 32 ছিল, এখন 32 দিয়ে আমরা যখন ভাগ করলাম তখন আমরা অপর দিকের আইল 43 ফুট 3 ইঞ্চি অর্থাৎ 43.29 পেলাম।
এখন 43.29 পাইয়া যেখানে 43.29 পাইছি ওখানে রাইলটা দেখতে হবে 32 কিনা। এই প্রথমটাতে আমরা বলছি এটাও 32 ছিল, কিন্তু এইটা যদি আপনি 32 না পাইয়া ধরেন চৌড়া হয়ে গেছে এই জন্য 34 পাইলেন, তখন আপনার কি হবে? অর্থাৎ যদি সোজাসুজি অ্যাকুরেট না থাকে তখন আপনার যেই কাজ করতে হবে, তখন করতে হবে 32 আর 34 দোনোটা যোগ করবেন। 32 যোগ 34 দোনোটা যোগ করবেন। দোনোটা যোগ করার পরে কত হইতেছে দেখেন 66। এই 66কে 2 দ্বারা ভাগ করে অ্যাভারেজ নিয়ে নেবেন, সেটা হলো 33। এখন আপনি আগে যেটাকে, অর্থাৎ আগে যে আমরা 1385.21 বর্গফুটকে আগে যে আমরা 32 দ্বারা ভাগ করছি, এখন সেখানে 32 দ্বারা ভাগ করবেন না, ওখানে 33 দ্বারা ভাগ করবেন। অর্থাৎ উভয় পাশেরটা গড় নিয়ে ওই গড় যেটা হলো ওইটা দিয়ে ভাগ করবেন। 3.18% বের করতে যাইয়া আমাদের বর্গফুট যে 1385.21 ছিল, 1385.21কে প্রথমত আপনি 32 দ্বারা ভাগ করছেন। এখন 32 দিয়ে করব না, যেহেতু অপর পাশের আইল 34, 32 আর 34 দুটোটা যোগ করে 66, আর এটাকে যখন 2 দ্বারা আমরা ভাগ করছি তখন 33, অর্থাৎ অ্যাভারেজ গড় দিয়ে আমরা 33 দিয়ে ভাগ করব। 33 দিয়ে ভাগ করলে দেখবেন আগের সীমানার থেকে সামান্য এদিকে একটু সরে আসবে। হ্যাঁ, এভাবে অ্যাভারেজ বা গড় করি করতে হবে। এভাবে করার পরেও এখানে যদি সামান্য এদিকে সরে আসুক, আসার পরে আবার আপনি এই আইল সাইরোটাইল মেপে ভিতরেরটা দেখবেন যে এর 3.18 হওয়ার জন্য যে 1385.21 বর্গফুট হওয়ার কথা ছিল, ভিতরেরটা 1385.21 বর্গফুট আছে কিনা। না থাকলে প্রয়োজন হলে আরও 6 ইঞ্চি বাড়াবো, 6 ইঞ্চি কমাইয়া আসবো। তবে আপনি দ্বিতীয় মাপে প্রায় অ্যাকুরেটের কাছাকাছি পৌঁছে যাবেন, অসুবিধা নাই। হ্যাঁ, আপনার জন্য সতর্কতা স্বরূপ ভিতরেরটা মেপে দেখতে হয়। জমির আইল যদি বাঁকা তেরা হয়, জমির আইল একদিকে মোটা একদিকে চিকন হয়, তখন আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে। অর্থাৎ এইভাবে সিদ্ধান্তটা দিতে হবে। আর এক টুকরারে যখন আপনি বের করে ফেলতে পারবেন, অবশ্যই টোটাল জমির পরিমাণ যদি এখানে 7.14 থাকে, অবশ্যই অপর দিকেরটা পরিপূর্ণই সমান হয়ে যাবে। পরবর্তীতে অপরটাও আপনি চতুর্দিকে সীমানা মেপে যে সিদ্ধান্ত নেবেন তার ভিতরও এত বর্গফুট আছে কি না। আশা করি একটা জমি ভাগ করতে গিয়ে কেউ একটু বেশি কেউ একটু কম পেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। এরপরও কোনো অংশে না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।